এই মুখ্যমন্ত্রী জানেন পরিবর্তনের সরকার এলে তিনি যা যা কাণ্ড করে গেছেন তার সমস্ত ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদল হবে, বদলাও হবে। ক্ষমতায় আসার আগেই রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বলেন তারা ক্ষমতায় এলে বদল হবে, বদলাও হবে। তিনি ঠিক কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের। চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে। 22শে অগস্ট সেই মেট্রো পরিষেবা উদ্বোধন করতে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে অগস্ট কলকাতায় 3টি নতুন মেট্রো লাইন উদ্বোধন করবেন। সূত্র মারফত খবর, ওই দিন প্রধানমন্ত্রী মোদী একটি বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে দমদমে কলকাতা মেট্রোর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। নরেন্দ্র মোদীর সভার সমর্থনে বুধবার উত্তর কলকাতার লেবুতলা পার্কে এক পথসভার আয়োজন করে বিজেপি। আর সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি জানান এই মুখ্যমন্ত্রী জানেন পরিবর্তনের সরকার এলে তিনি যা যা কাণ্ড করে গেছেন তার সমস্ত ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদল হবে, বদলাও হবে। আর সেই বদলাটা আইনের মধ্যে দিয়ে হবে, হাতে কেউ বদলা নেবে না। সেটা যদি হয় তাহলে এই মুখ্যমন্ত্রী অনেক দিন জেলে থাকবেন। ভাইপো তো আগেই যাবে, আমাকে ছুঁতে পারবে না। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে। এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে, হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয় এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে, বড় বড় কথা। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার ঠিক ছুতে পারবি না, যা না কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করেছে, তা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে। একই সঙ্গে তিনি জানান মমতা ব্যানার্জির আমলে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। এই বাংলায় কেউ নেই, শিক্ষিত ছেলেমেয়েরা সবাই বাইরে চলে যাচ্ছে, সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছেন তিনি। কি বলেছেন শুভেন্দু শুনুন। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে 7 লক্ষ কোটি টাকা, মাথা পিছু 70,000 করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের। পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত 2,15,00,000। পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ী শ্রমিক নয়, যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো MBBS থেকে কেউ নেই বাংলায়। পাশেই ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর, তারপরে তো বিদেশ আছে, গোটা বিদেশে চলে যাচ্ছে, কাউকে আপনি পাবেন না। একটার পরে একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে। 14 বছর 4 মাস নো ডিপ সি পোর্ট, একটাও পোর্ট করতে পারেনি। ভোট এলেই বলে দাসপুরে পোর্ট হবে, আগে বলতো কুলপিতে পোর্ট হবে, সাগরে পোর্ট হবে, একটাও পোর্ট করতে পারেনি।
গুজরাট আর উড়িষ্যায় যান, দেখবেন ছোট ছোট 100টা করে ডিপসি পোর্ট বানিয়েছে। গঙ্গাতে এত জল কোথাও পাবেন না। আমাদের এই গঙ্গার পাশে ছোট ছোট পোর্ট বানানোর জন্য যে পরিকল্পনা ভারত সরকার, হলদিয়া থেকে বেনারস পর্যন্ত, কাশী পর্যন্ত 1500 কিলোমিটার যে প্রকল্প, কোথাও কিছু করতে পারেনি। আপনারা দেখবেন, আপনারা বলুন এয়ারপোর্টের কথা। একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, একটাও 14 বছর 4 মাসে একটাও নতুন এয়ারপোর্ট হয়নি। পাশে ছোট্ট রাজ্য উড়িষ্যা, ওখানে যান 20টা এয়ারপোর্ট পাবেন। আমি ঝাড়খণ্ডে থেকে এসেছি, ধানবাদ থেকে, রাঁচি থেকে, জামশেদপুর থেকে অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে। এখানে হাসিমারাতে মাত্র 37 একর জমি চাইল ভারত সরকার, আর্মি এনওসি দিয়ে দিল। হাসিমারা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু করবে, দেবে না জমি। গলাইকুন্ডা 25 একর জমি চাইল, দেবে না। এয়ারফোর্স এনওসি দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য, জমি দেবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিল, আমার কাছে ডকুমেন্ট, ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারমার্ক করলো, ইনি লিখে দিলেন নো ল্যান্ড, জায়গা আমি দেব না। শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা থেকে এই দাবিটা বারবার করে বলছেন, তাদের সরকার এলে বা বিজেপির সরকার যদি আসে তাহলে বদলও হবে, বদলাও হবে। বদলা তিনি বলতে চাইছেন যে আইনগতভাবে বদলা হবে, দুর্নীতির বিরুদ্ধে বদলা হবে এবং মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাবেন। এই বিষয়টা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সময় সরব হতে দেখা যায়। একই সঙ্গে এই লেবুতলা পার্কে এই সভা থেকে বা এই মিটিং থেকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেশ কিছু বিষয় উত্থাপন করেন এবং সেখানে অভিষেকের বিরুদ্ধেও ডায়মন্ড হারবারে ভোট চুরির যে অভিযোগ সেই বিষয়টা নিয়েও সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সামগ্রিকভাবে কি বলেছেন একবার শোনাই আপনাদের। পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।